আরেকটা হাদিসের মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সলা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই তার জান্নাতের চাবি নাই, যার নামাজ আছে তার জান্নাতের চাবি আছে। এখন এই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন? নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবেন। কোন জান্নাতে? জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন 600 ডানা দিয়া। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখলেন অনেক সুন্দর করে তাকে বানানো হয়েছে। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার চাইতে সুন্দর করে কি আপনি আরও কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তোমার চাইতে আমি সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাতের মধ্যে 20,000 বছর দাঁড়িয়ে থাকলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে 20,000 বছর দাঁড়িয়ে থাকলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তুমি যেই নামাজটা পড়েছো এই নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগছে। তবে শুনে রাখো, আমার শেষ জামানার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা যদি গুনাহ নিয়াও, তারা যদি ত্রুটি অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 2 রাকাতের চাইতে, তোমার এই 2 রাকাত নামাজ পড়ার চাইতে তাদের উপরে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তাদের ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন জান্নাতুল মাওয়ার মধ্যে ঘোরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতিও দিয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল মাওয়ার গেটের মধ্যে যাওয়ার পর তার 300 ডানা, 600 ডানা দিয়া যেহেতু তাকে সৃষ্টি করেছে, তার 300 ডানাকে তিনি মেললেন। এই 300 ডানা মেলার সঙ্গে সঙ্গেই তিনি জান্নাতুল মাওয়ার 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। তাহলে তার 300 ডানা মেলাইলেন, জান্নাতুল মাওয়ার 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। আবার এই 300 ডানা কি করলেন? বন্ধ করলেন। আবার 3000 বছরের রাস্তা কি করলেন? অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ক্লান্ত হইয়া একটা বৃক্ষের গাছের নিচে বসছে। বসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে যেই জান্নাত দিবা নামাজের বিনিময়ে, জান্নাতুল মাওয়া, এই জান্নাত তো আমি জান্নাতের 3য় অংশ অথবা 4র্থ অংশ আমি অতিক্রম করে ফেলেছি। কয় অংশ? 3য় অংশ অথবা 4র্থ অংশ আমি অতিক্রম করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, শোনো, তুমি একবার ডানা মেলাইছো আর একবার বন্ধ করছো, এতে তুমি বলতেছো আমি 3য় অংশ অথবা 4র্থ অংশ জান্নাত অতিক্রম করে ফেলেছি, কিন্তু না, এতেই তুমি বলতেছো যে তুমি 3000 3য় অংশ 4র্থ অংশ অতিক্রম করে ফেলেছো। না, তোমাকে যদি শরীরের মধ্যে আরও শক্তি দেওয়া হয় আর তুমি যদি এইরকমভাবে 3000 বছর, কয় বছর? 3000 বছর যদি অতিক্রম করতে থাকো, তাহলেও এই জান্নাতুল মাওয়ার 1/10 অংশও তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। এই জান্নাতটার নাম কি? জান্নাতুল মাওয়া। আর এই জান্নাতুল মাওয়ার পরিধি কতটুকু এবার চিন্তা করে দেখেন।